ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় ক্রীড়ার ইভেন্ট বাজি ধরা কিংবা অনেক বড় অঙ্কের বেটিংয়ের ঘটনা নতুন কিছু নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তেমনি নজর পড়েছে জুয়ারিদের। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারত নিউজিল্যান্ড ম্যাচে জুয়ারিদের বেশ কয়েকটি গ্রুপ 7,000 কোটি টাকার বাজি ধরেছে। এসব ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বেটিং প্রতিষ্ঠানগুলোর উপর পর্যবেক্ষণ চালানো সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বুকি বা জুয়ারিদের কাছে পছন্দের দল ভারত। তাদের অনেকেই আবার আন্ডারওয়ার্ল্ড কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা বলছে, প্রতিটি বড় ম্যাচের জন্যই দুবাইয়ে বিশ্বের বড় বুকাররা জড়ো হন। ভারতীয় ডন দাউদ ইব্রাহিমের গ্যাং ডি কোম্পানি ও দুবাইয়ের বড় ক্রিকেট ম্যাচের সঙ্গে সম্পৃক্ত। ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজি ধরে আসছে অভিযুক্ত জুয়ারিরা। ফাইনালের আগেই এমন অন্তত 5 জুয়ারিকে গ্রেপ্তার করেছিল দিল্লির অপরাধ বিভাগ, যারা সেমিফাইনাল ম্যাচের সময় জুয়ায় জড়িত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে অনুসন্ধানী দল দুবাই পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। এ কাজে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ সহ তাদের হাতে নাতে ধরে পুলিশ। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয় তাদের কাছ থেকে। পুলিশের জালে ধরা পড়া এই দুই বুকারের কাজের কৌশল উল্লেখ করেছে এনডিটিভি। তাদের দাবি, বেটিং ওয়েবসাইট থেকে পারভিন কোচারের মাস্টার আইডি রয়েছে, যার মাধ্যমে বাজিতে অংশগ্রহণকারীদের বেটিং আইডি বানিয়ে দেওয়া হয়। এরপর প্রতিটি লেনদেনে নির্দিষ্ট সিন্ডিকেট 3% করে কমিশন নেয়। এর বাইরে অফলাইনেও ফোন কলের মাধ্যমে জুয়ায় প্রবেশ এবং বেটিং রেটের হিসাব রাখা হয়। বেটিং ব্যবসা চালু রাখতে পারভিন কোচার 35,000 ভারতীয় রুপিতে একটি ঘর ভাড়া করে থাকতেন। প্রতিটি ম্যাচের দিনই তার লাভ থাকে 40,000 ভারতীয় রুপি। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জুয়া কার্যক্রমের এই পুরো নেটওয়ার্ক দুবাই থেকে নিয়ন্ত্রিত হয়। সেই শহরেই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি। পশ্চিমা দিল্লির বাসিন্দা চটু বানসাল কানাডা থেকে একটি বেটিং অ্যাপ প্রস্তুত করেছেন। দুবাই থেকে তিনি ওই অ্যাপের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করেন। দিল্লির মতিনগড়ের আরেক বাসিন্দা বিনয়ও থাকেন দুবাইতে। ক্রিকেট মাঠ থেকে তিনি সরাসরি ফিডব্যাক দিয়ে থাকেন। এই সিন্ডিকেটে থাকা দিল্লির আরও কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তারা হচ্ছেন ববি, গোলু, নিতিন, জেইন ও জিতু। এছাড়া দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া মানিশ সাহানি, যোগেশ কুকেজা এবং সুরাজ প্রত্যেকেই দুবাইয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত। তাদের কাছ থেকে নগদ 22 লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়।